কেউ বলে আগুন আল্লাহ, কেউ কয় পানি আল্লাহ, কেউ কয় বাতাস আল্লাহ। আল্লাহ কত ভারী, কেউ বিন্দুমণি আল্লাহ জেনে করতেছে ফকিরি। কথাই ধন্য, কাজে শূন্য, শুধু কাটকাছারি। একটু জানার দরকার, গুরু কি আগুন, গুরু কি পানি, গুরু কি বাতাস, গুরু কি মাটি, না গুরু কি রতি, কোনটা? এই পাঞ্চাতনের বিন্দু স্বর্গ প্রেম তাদের মধ্যে থাকবে, ওই আত্মাটা কোনো দোষী হইতে পারে না। মানুষ হয়ে মানুষকে সেজদা করা হারাম, তারপরেও কিন্তু পীর মুর্শিদের দরবারে যায় মানুষ মানুষকে সেজদা করে। এই বিষয়গুলি আমাদের ভালো করে জানার দরকার। আপনি তো মাঝি পার করবেন, এই দরিয়াটা কোন জায়গা আর নৌকাটা বানাইছেন কি দিয়ে আমাকে চিনাই দিবে, যে নৌকায় চিনে উঠতে পারি। আমার উস্তাদ, আমার বাজান সাধক আইনাল মিয়াল চিশতি নিজামী রহমাতুল্লাহি আলাইহি, উনি আমাকে একটা শিক্ষা দিয়েছেন, তোমার চাইতে 10 বছরের ছোটও যদি হয় শিল্পী, তাকে যদি গুরু দায়িত্ব দেওয়া হয়, তুমি তাকে গুরু মেনেই গান করবে। অবশ্যই অবশ্যই, কারণ গুরু কোনো বয়সে হয় না, গুরু হয় গুণে। এটা গুণের বিচার হয়, এটা বয়স বিচারই নয়। তার একটা বাণীর মধ্যে শুনেছি, তোমরা যাহা বলো না বলো আমার কথা, এই কোনো বিনিময় ছাড়া ভালোবাসা নেই। ভালোবাসা করতে হলে কিছু দিতে হবে আগে, কিছু যদি নাও হয় অন্তত কিছু লাগে লাগে, না দিলে পাওয়া যাবে না। আমি যদি কাউকে সালাম না দেই, আমি জীবনেও আশা করতে পারি না আমার কেউ সালাম দিবে। কারণ সালাম দিলে সালাম পাওয়া যাবে, দান করবেন সম্মান পাবেন, আঘাত করবেন আঘাত পাবেন। তো যাই হোক, গুরু শিষ্যের পালা। আমি কোন দিক থেকে কি করি আমি নিজেই বুঝতেছি না। একদিকে শুরু করি আমরা, একদিকে করেন। গুরু ধরতে হবে, গুরু ভিন্ন কোনো কাজই সম্পাদন করা যায় না। আমি কয়েকটা কথা বলবো, একটু বেশি হলে মাফ করবেন। আমরা যখন প্রাইমারি স্কুলে গিয়েছিলাম সেখানে গুরু পেয়েছিলাম, অবশ্যই, যিনি আমাদের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখিয়েছিলেন। যখন হাই স্কুলে গিয়েছিলাম তখন গুরু পেয়েছিলাম, যখন উন্নত হয়েছি নলেজে তখন গিয়েছিলাম কলেজে, সেখানে গিয়ে গুরু পেয়েছিলাম। বহির্বিশ্বে গিয়ে বড় ডক্টর হয়েছি, সেখানে গিয়েও গুরু পেয়েছি। এমন কোনো কাজ নাই সেখানে গুরুর প্রয়োজন হয় না। ভালো একটা চোর হইলেও আর একজন চোরের হাতে ঘুরতে হয়। রাজনীতি করলে রাজনৈতিক গুরু থাকে, ব্যবসা করলে ব্যবসায়ী গুরু থাকে। আল্লাহকে চিনবার জন্য, জানবার জন্য একজন আল্লাহওয়ালা মানুষের কাছে যাইতে হবে। তো সেখান থেকে আজকে একটু সামান্য একটু আগে গান করার চেষ্টা করব। গুরু ধরবো কেন, ধরছে কি, কোথায় ধরবো, এরকম ভাবে আমরা প্রশ্ন করে থাকি। তো একটা প্রশ্ন আমার দয়ালের কাছে প্রথমে রাখি। একটা কুরআন শরীফের আয়াত আমাদের মধ্যে প্রচার করে ওলি আল্লাহর থেকে মানুষকে সরানোর একটা দলিল দিয়ে থাকে। খেয়াল করতে হবে, সূরা আরাফ, আরাফের 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বি, তোমরা গ্রহণ করো, ধারণ করো তোমার রবের পক্ষ থেকে যাহা নাজিল করা হয়েছে। আল্লাহ কি নাজিল করছে? কথা কন, কি কথা কন না কেন? মুসলমান নাই, কোরআন নাজিল করেছেন, তোমরা কোরআনকে অনুসরণ করো। এরপরে বলছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোন আউলিয়া গ্রহণ করা যাবে না। এটা কিন্তু আমার কথা না, কোরআন বলতেছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বি, তোমরা গ্রহণ করো, অনুসরণ করে আঁকড়িয়ে ধরো যাহা রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোন আউলিয়া অন্য পথ অবলম্বন করা যাবে না, যাবে না। কালিলা মা তাযাক্কারুন, তাদের জন্য শাস্তি হইল জাহান্নাম।
আমি তো আপনার গুরু ধরলাম। আমরা গ্রামের মানুষ জানি না লেখাপড়া, মানসি ধরছে আমিও ধরে এলাইছি। হ্যাঁ, পরে যখন একটু বাংলা কোরআন শরীফ পড়লাম, পড়ে তো মাথাটা ঘুরে গেছে। আল্লাহ কয় কোনো আউলিয়া গ্রহণ করা যাবে না, আর আপনারা কোন পীর মুর্শিদ ছাড়া গতি নাই, আমি যাবো কোন ফিলি এদের সমাধান দিবেন। আমার কথা বুঝতে সমস্যা হয়? হ্যাঁ, এটা আমাদের জানতে হবে না? যেটা নিয়ে আমাদের সমাজের সবচেয়ে বড় ফ্যাসাদ। এবার একটা গান করব। আমার দাদা হযরত আজকে যার দরবারে দাঁড়িয়েছি, আমার দাদা হযরতের লেখা একটি গজলের মাধ্যমে আমার কিছু জানার দরকার। আমি সেই গানটি করে আর বেশি কথা বলবো না সামনের দিকে, তবে বেশি কথা বলব না আজকে, সাইডেও দিব না। ভাগ্যে যা আছে তাই হবো, আমি মরবো নাই, মরলামই নি। তো অনেক মানুষ দাঁড়ায় আছে, কি বলি, তো তালেব ভাইকে বলবো যদি আরো কিছু চেয়ারের ব্যবস্থা দরকার করা গেলে মনে হয় ভালো হয়। আবহাওয়ার পরিবেশটা আল্লাহ পাক অনেক রহমত করছে আমাকে দিকে। ধন্যবাদ সবাইকে। এই যে গুরু ভজবো বলে এইভাবে এলাম, এই যে গুরু ভজবো বলে এইভাবে এলাম, আমার গুরু কি ধন চিনলাম না, কেমন করিব গুরুর ভজনা ভজনা, কেমন করিব গুরুর ভজনা। ভজব বলে এলাম হবে, গুরু কি ধন চিনলাম না, গুরু ভজব বলে এলাম হবে, গুরু কি ধন চিনলাম না, কেমন করিব গুরু ভজনা বলে, কেমন করিব গুরু ভজনা। গুরু ভজব বলে ভবে এলাম, সেই গুরু কি ধন চিনলাম না, কেমনে করিব গুরু। আমাদের জিটকা শরীফের দেওয়ান রশিদ বাবা যান, ছোট, ওনার একটা গজল আছে, কত জনায় কত মতে করতেছে ফকিরি, এই কলির ভাব দেখিয়া ভেবে ভেবে মরি। কেউ বলে আগুন আল্লাহ, কেউ কয় পানি আল্লাহ, কেউ কয় বাতাস আল্লাহ, আল্লাহ কত ভারী, কেউ বিন্দুমণি আল্লাহ জেনে করতেছে ফকিরি, কথাই ধন্য কাজে শূন্য শুধু কাট কাছারি। রাখো, একটু জানার দরকার, গুরু কি আগুন, গুরু কি পানি, গুরু কি বাতাস, গুরু কি মাটি, না গুরু কি রতি, কোনটা? গুরু বিষয়বস্তুটা কি? মানুষ হয়ে মানুষকে সেজদা করা হারাম, তারপরেও কিন্তু পীর মুর্শিদের দরবার দিয়ে মানুষ মানুষকে সেজদা করে। এই বিষয়গুলি আমাদের ভালো করে জানার দরকার, আমরা শুনবো। ধন্যবাদ। ভজব বলে ভবে এলাম, গুরু কি ধন চিনলাম না, গুরু ভজব বলে ভবে এলাম, গুরু কি ধন চিনলাম না, কেমন করিব গুরু ভজনা, গুরু গো কেমন করিব গুরু ভজনা। সম্মানিত সুধী, এই মাত্র আমাদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী সভাপতি ফরিদপুর জেলা সৈয়দ মোদারেস আলী ঈসা, তিনি আমাদের মধ্যে আসছেন। আমাদের সকলের পক্ষ থেকে, আমাদের দরবারের পক্ষ থেকে, ওরস কমিটির পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন ভালোবাসা জানাই।
তো গুরু কি ধন ছিলাম না ভজব বলে ভবে এলাম গুরু কি ধন ছিলাম না কেমন করিব গুরু ভজনা গুরু গো কেমন করিব গুরু ভজনা গুরু তোমার সেজরা সনদ দেখাও দেখি আসল কিংবা হও মেকি কোন তরিকা রাখছো কদম সত্য বলো ঘটনা কোন তরিকায় রাখছো কদম সত্য বলো ঘটনা কোন তরিকায় রাখছো কদম সত্য বলো ঘটনা চার তরিকা হয় উজালা কোন তরিকার কোন বেহায়া চার তরিকার চার পিয়ালা ও গুরু গো কোন তরিকার কোন পিয়ালা কোন পিয়ালা কে বাছিল রং লজ্জত তার বলো না বলো না কোন পিয়ালায় কে বাছিল রং লজ্জত তার বলো না কেমনে করিব গুরু ভজনা ভজনা কেমনে করিব গুরুর ভজনা ও গুরু ভজব বলে ভবে এলাম গুরু কি জন চিনলাম না গুরু ভজব বলে ভবে এলাম গুরু কি জন চিনলাম না কেমনে করিব গুরু ভজনা গুরু গো কেমনে করিব গুরু ভজনা মেম্বার ভাই মঞ্চে আসেন আসেন আচ্ছা 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 উনি কিন্তু শুধু একজন উকিল নয় আমি ভাইয়ের সাথে যে কয়বার বসছি ওনার কাছে আমি যতক্ষণ থাকছি ততক্ষণ ধর্ম আলোচনাই করছে আমাদের সাথে আধ্যাত্ম জ্ঞান ওনার মধ্যে এত যা আমি অন্যর মধ্যে খুব কম পেয়েছি তো তিনি গান শুনবেন শুনছেন এজন্য আমি তাকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই গানের কথাগুলি বুঝতে হবে কোন তরিকা গুরু তোমার সেজদা সনদ দেখাও দেখি আসল কিংবা নও মেকি হায় হায় কোন তরিকায় রাখছো কদম সত্য বলো ঘটনা চার তরিকার হয় উজালা কোন তরিকার কোন পেয়ালা কে বা ছিল রং লজ্জত তার তরিকার মধ্যে চারটি পেয়ালা কোন পেয়ালায় কে কি অবস্থান কিভাবে এটা আস্বাদন করতে হয় দয়া করে যেটা আমার গুরু আমাদেরকে একটু বুঝতে হবে ভজব বলে ভবে এলাম গুরু কি জন চিনলাম না গুরু ভজব বলে ভবে এলাম গুরু কি জন চিনলাম না কেমন করিব গুরু ভজনা গুরু গো কেমন করিব গুরু ভজনা উদ্ধার দাতা গুরু আমার ঘুচাইতে মনের আধার গুরু আমার চাইতে মনের ভিক্ষা উদ্ধার দাতা গুরু আমার ঘুচাইবে মনের আধার শ্রবণ করব গুরু কথা মিটবে মনের বাসনা শ্রবণ করব গুরু কথা মিটবে মনের বাসনা শ্রবণ করব গুরু কথা মিটবে মনের বাসনা ফেলি জুয়ানি জৈফি আকার তিন অবস্থা দেখি তোমার ও গুরু গো তিন অবস্থা দেখি তোমার কোন অবস্থা করব সাধন না বলিলে চলবে না অবস্থায় করবার সাধন না বলিলে চলবে না কোন অবস্থায় করব সাধন না বলিলে চলবে না কেমনে করিব গুরুর ভজনা অমনা কেমনে করিব গুরুর ভজনা ভজব বলে ভবে এলাম গুরু
গুরু কি ধন চিনলাম না গুরু বজব বলে ববে এলাম গুরু কি ধন চিনলাম না কেমন করিব গুরু ভজনা গুরু গো কেমন করিব গুরু ভজনা প্রশ্নগুলি যদি মন দিয়ে না শোনেন উত্তর কিছুই বুঝবেন না। উদ্ধারদাতা গুরু আমার ঘুষাইবে মনের আধার, শ্রবণ করব গুরু কথা ঘুষবে মনের বাসনা বাসনা। আবাজান তেফিলি জুয়ানি জৈফি আকার, তিন অবস্থা দেখি তোমার, কোন অবস্থা করব সাধন, না বলিলে চলবে না। আমি 1988 সালে বিয়ে করছি মানিকগঞ্জ। হ্যাঁ, আরিসা এই হিসেবে উনি আমার খুব কাছের কুটুম। কি হয় বাবা? হ্যাঁ, তো হঠাৎ করে শ্বশুর বাড়ি গেছি। অঘ্রাণ মাসের দিন আমার ভালো মনে আছে, আমি শ্বশুর বাড়ি থেকে আসতেছি, হঠাৎ দেখে আরিসা ঘাটে গান, মাতাল কবি রাজ্জাক দেওয়ান আর রশিদ সরকার। কিসের বাড়ি আসা? তো ওই দিনকে প্রথম জালাল বয়তে দেখছিলাম, তখন ভালো করে ওনার মোজ দাড়ি ওঠে নাই। আচ্ছা, ওই বয়সে যখন ওনার গুরু ধরছিলাম, তখন কর চেহারা এখনকার এক চেহারা আছে, আকাশ পাতাল ব্যবধান। কথা কর না কেন? আর যদি দাড়ি টাড়ি রাখতো পাইয়ে যাইত। যে লোকটা যৌবন কালে তার পীর ধরলো, বার্ধক্যেও সে দেখলো, এখন এই ভজন যখন আমি যৌবন কালেরটা করবে যাই, এই বৃদ্ধ কালেরটা সামনে এসে খারাপ। আমার দাদা হুজুর তাই লেখছে, তেফিলি জুয়ানি জৈফি তিন আকার, তিন অবস্থা দেখি তোমার, কোন অবস্থা সাধন করব, এটা তেফিলি না জুয়ানি না জৈফি, কোন আকারটা আমি ধারণ করব। একটা করতে গেলে আর একটা সামনে এসে হাজির হয়, হাজির হয়। বেজার লাগে দয়াল, এই যে আজকে ফয়সালা আপনার হেডি করতে। বজব বলে ববে এলাম গুরু কি ধন চিনলাম না গুরু বজব বলে ববে এলাম গুরু কি ধন চিনলাম না কেমন করিব গুরু ভজনা গুরু গো কেমন করিব গুরু ভজনা গুরু ভ্রম অদ্বিতীয়, চিরঞ্জীবী চিরাই স্থায়িত্ব, হুয়াল হায়ুল কায়ুম দলিলেতে যাই জানা। হুয়াল হায়ুম কায়ুম বলে দলিলেতে যাই জানা। হুয়াল হায়ুম কায়ুম বলে দলিলেতে যাই জানা। আমার বাজার গুরু হয় অখণ্ড হইয়াকার অনুজ্জ্বল অবস্থা তোমার, গুরু হয় অখণ্ড হইয়াকার ও বাজান রে অনুজ্জ্বল অবস্থা তোমার, জৈফি করিলে ধ্যান জুয়ানিতে দেয় হানা। আর জয়ী করিলে রে ধান জুয়ানিতে দেয় হানা। জৈফে করিলে ধিয়ান জুয়ানিতে দেয় হানা, কেমনে করিব গুরু ভজনা ওমনা, কেমনে করিব গুরুর ভজনা। বজব বলে ভবে এলাম গুরু কি ধন চিনলাম না গুরু বজব বলে ভবে এলাম গুরু কি ধন চিনলাম না কেমন করিব গুরু ভজনা বাজান রে কেমন করিব গুরু ভজনা। গুরু হয় অখণ্ড আকার অনুজ্জ্বল অবস্থা তোমার, জোয়ানিতে করলে জৈফি করিলে সাধন জোয়ানিতে দেয় হানা। অর্থাৎ আমি ধরি যৌবন কালেরটা সামনে আসে বয়স্কটা, এটার একটা সমাধান আমার দাদা হজরত দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামি ফখরুর রহমতুল্লাহি আলাই, ওনার কথাটা আমার এই অধমের মুখ দিয়ে আপনার সামনে উপস্থাপন।
বজ্র বলে এলাম ভবে গুরু কি ধন চিনলাম না গুরু বজ্র বলে এলাম ভবে গুরু কি ধন চিনলাম না কেমন করিব গুরু ভজনা বাজান রে কেমন করিব গুরু ভজনা কি কদে গড়াইলে তরি সাজিয়াছ পারকান্ডারি কবে করাইলা তোরি সাজিয়াছ তার কান্দারি কি কদে গড়াইলা তরি সাজিয়াছ পারকান্ডারি কোন দরিয়ায় দিচ্ছ খাওয়া কোথায় সে তরি খানা দিচ্ছ খাওয়া কোথায় সেই তোরি খানা কোথায় সে দিচ্ছ খাওয়া কোথায় সে খানা ওরে দয়াল আমায় নিবা তোমার দেশে সেই আশাতে আসি বসে নামাই নিবা তোমার দেশে ও গুরু গো সেই আশাতে আসি বসে আব্দুল আজিজ চড়বে নৌকায় আগে তারও ঠিকানা চলবে নৌকায় আগে জানো ঠিকানা আরে দেওয়ান আব্দুল আজিজ চড়বে নৌকায় আব্দুল আজিজ দেওয়ান আব্দুল আজিজ চড়বে নৌকায় আগে বলো ঠিকানা কেমন করিব গুরু ভজনা ভজনা কেমন করিব গুরুর ভজনা ভজব বলে ভবে এলাম গুরু কি জন চিনলাম না গুরু ভজব বলে ভবে এলাম গুরু কি জন চিনলাম না কেমন করিব গুরু ভজনা বাজান রে কেমন করিব গুরু ভজনা ছোট বাজাও আমার গান বাজনা শেষ কি কদে গড়াইলা তরি সাজিয়াছ পারকান্ডারি কোন দরিয়ায় দিচ্ছ খেওয়া কোথায় সেই তরিখানা খানা হাবাজান আমায় নিবা তোমার দেশে সেই আশাতেই আসি বসে দেওয়ান আব্দুল আজিজ চড়বে নৌকায় আগে বলো তার ঠিকানা ঠিকানা এই যে আমরা পারা পারা ওই যে নৌকা আপনিও কি সেই নৌকা বান আপনি তো মাঝি পার করবেন এই দরিয়াটা কোন জায়গা আর নৌকাটা বানাইছেন কি দিয়ে আমাকে চিনাই দিবে যে নৌকায় চিনে উঠতে পারি কঠিন প্রশ্ন সেই গুদারাটা দেখাইতে কঠিন কঠিন আমি কিছুই কব না যা কবি মহত্রা কবি আমি খালি মুখ দিয়ে কয়ে যাবো এবার আর একটা গান করে বসি তারপরে আমরা গুরু কথা শুনবো সবাই যে সুন্দর পরিবেশ দিয়েছেন আমি আপনাদের কাছে একটা জিনিস ভিক্ষা চাই সেটা হলো আমাদের পরিবেশটা যেন সুন্দর থাকে যাতে জালাল সরকার বলে যে আবুল সরকারের এলাকায় গান করছে খুব ভালো লাগছে তাহলে আমি শান্তি পাবো এটাই হলো আমার সবচেয়ে বড় পাওয়া আর আজকে আমাদের মধ্যে যে মেহমান আসছে উনি যে সময় দিতেছে আমি এটাই তো সত্যিকারে ওনার মতো মানুষ আমাদের মঞ্চে বসে গান শুনছেন এটাই অনেক বড় পাওয়া তো ছোট্ট একটা গান সাইজির করে বসে যাই ধন্যবাদ সবাই বেয়াদবের মতো কিছু প্রশ্ন করলাম যদিও বেয়াদবি হয় আমার কোনো ভাই যদি এই কথাগুলি শুনে মনুষ্যত্ব অর্জন করে তাহলে আমার এটা সার্থকতা হবে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ছোট বাজায়ও বড় পীর শাহ হুজুর কেবলার দরবারে গিয়েছিলেন আমার বড় পীর শাহ হুজুর কেবলা খাজা বাবাকে বলছিল মঈনুদ্দিন আগামীকালকে যেই মানুষটা আমার সঙ্গে ফজরের নামাজ পড়বে সেই মানুষটা বিনা হিসাবে জান্নাতে যাবে সুবহানাল্লাহ কিন্তু এই কথা যদি কারো কাছে কেউ বলে সে জাহান্নামী হবে
যাও সকালে আসবা, আমি আর তুমি নামাজ পড়ব। খাজা মঈনুদ্দিন চিশতি আর দেরি না করে বের হয়ে গেলেন গ্রামে গ্রামে। শুনেছ, কাল ফজরের নামাজ যদি কেউ আমার বড় পীরের পাশে পড়ে সে বিনা হিসেবে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। ফজরের নামাজ সময় হয়ে গেছে। বড় পীর সাহেব কেবলা হুজরা খানায় নামাজে দাঁড়িয়েছেন। হাজার হাজার মানুষ নামাজে দাঁড়িয়েছে। ওনাদের নামাজটা আমাদের মতো ছিল না। তারা শুধু আল্লাহকেই দেখতো, আর কিছুই দেখতো না। আমি তো নামাজে দাঁড়িয়ে বাড়ি গাড়ি সব দেখি। আরে তো যখন নামাজ শেষ করে সালাম ফিরিয়েছে, তাকায় দেখে হাজার হাজার মানুষ নামাজে দাঁড়িয়েছে ওনার পিছনে। উনি নামাজ শেষ করে বলছিল, মঈনুদ্দিন, আমি তোমাকে একটা কথা বলেছিলাম, যারা আমার পিছনে আজকে নামাজ পড়বে যে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। আর এটাও তো বলেছিলাম, এই কথা যদি কারো কাছে সে বলে সে কিন্তু জাহান্নামে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি বলছিল, ইয়া গাউসুল আজম, আমারও সিলাই যদি হাজার হাজার মানুষ জান্নাতে যায়, আমি একলা জাহান্নামে গেলে আমার পুরো দুঃখ। তো আমি এই বিয়াদবিটা করছি এই জন্য, যদি আমারও সিলাই যদি মানুষগুলি জ্ঞান ফিরে পায়, তাহলে আমিও তো তার পাশে নামাজে বসছি নাকি। এই হলো কথা। সাইজির একটি গান আমি করব। তোমার ওই চরণে ভালো ভালো দাসে যোগ্য আমি তোমার ওই চরণে, ওই চরণে দাসের যোগ্য নইলে মোর দশা কি এমন হয়, চাকি এমন হয় দয়া, মোর দশা কি এমন হয়, ওই চরণে দাসের যোগ্য আমার আজিসা রে শামসুজান, ওই চরণে দাসের যোগ্য নইলে মোর দশা কি এমন হয়, নইলে মোর দশা কি এমন হয়, ওই চরণের দাসে যোগ্য নয়, ওই চরণে তোর চরণের দাসে যোগ্য নিজ গুণে পদার বিন্দু যেন যদি সাই দীনবন্ধু, জগনে খোদার বিন্দু যেন যদি সাই দীনবন্ধু, প্রভু দয়াময় যেন যদি সাই দীনবন্ধু, তবেই করি এই ভব সিন্ধু, নইলে না দেখি উপায়, তবে তরিলে ভব সিন্ধু, নইলে না দেখি উপায়, করি এই ভব সিন্ধু, নইলে না দেখি উপায়, ওই চরণে দাসের যোগ্য দয়ে মায়া দরদি, ওই চরণে দাসের যোগ্য নইলে মোর দশা কি এমন হই দয়া, মোর দশা কি এমন হয়, ওই চরণের দাসের
নয় দয়াল আমি ওই চরণের দাসের যোগ্য আরে নামে জানি নে ধামে চিনি নে দাসী হতে চাই চরণে নাম জানি নে প্রেম জানি নে দাসী হতে চাই চরণে। ছোট বাজাও, এখানে অনেক মায়েরা আছেন, বাজানরাও আছেন। আচ্ছা বাবা, একটা শিশুর বয়স 1 মাস 1.5 মাস 2 মাস, ওর শাশি কিরা, ওর দাদি কিরা, ওর ফুফু কিরা কেউ চেনে? কথা বলেন। মা ওকে শোয়াই রাখে পাশের বাড়িতে গেছে, ঘুম থেকে চেতন হয়ে ছেলেটা কান্না শুরু করছে। বাচ্চাটা পরীর মতো চেহারা, ফুপু যে বুকে নিছে, কান্না থামে না। সেই সুন্দর চাচি বুকে নিছে, কান্না থামে না। দাদি কোলে নেয়, কান্না। কিন্তু ওর মা, ওর চাইতে নিঃস্বা কোনো চেহারার মানুষ নাই। বাড়ির থেকে সবাই গালাগালি পরে, হারামজাদি গেছে কইও বোঝে না। এই রাগারাগি শুনে দৌড়াইয়া বাড়ি আসে। এত সুন্দর সুন্দর মানুষ কোলে নিল, ওর কান্না থামলো না। আর ওই কুৎসিত মহিলা, কালো একটা মহিলা, ওরে বুকে নেওয়ার সাথে ওর কান্না থেমে যায়। ওই শিশুটার যে জ্ঞানটা আছে দয়াল, আমার তো সেই জ্ঞানটাও নাই। তাই দরবেজি লালন শাহ ফকির বলল, নাম জানি রে দাম চিনি রে দাসী হতে চাই চরণ। নাম জানি রে আমি জানি রে দাসী হতে চাই চরণে। ওরে নাম জানি রে তোমার ধাম চিনি রে দাসী হতে চাই চরণে। ভাব নিয়ে ভাব নিলে মোহনে, সেই তো রাঙা চরণ বাই। ভাবিয়ে ভাব রাখবে মনে রাঙা চরণ বসে ভাবে দিয়ে ভাব, ভাব দিয়ে ভাব নিলে মোহনে, সেই তো রাঙা চরণ পায়। ওই চরণে দাসের যোগ্য আমার দয়াময়, ওরে দয়াল, ওই চরণে দাসের যোগ্য নয়। ভালো ভালো আহা, আই ওই চরণের দাসের যোগ্য নয় দয়াল আমি ওই চরণের দাসের যোগ্য অহল্যা পা শানি ছিল, চরণ ধুলোয় মানব হল। শানি ছিল চরণ ধুলা মানব রে যমনা। আই, ভালো ভালো আবড়া। আর অহল্যা পা শানি ছিল, চরণ ধুলোয় মানব হল।
অহল্লা পাশানি ছিল চরণ ধুলোয় মানব হলো লালন পথে পড়ে রহিল জাগর সাই দয়ে ময় পথে পড়ে রহিল দয়ে দয়ে ময় লালন পথে পড়ে রহিল জাগর সাই দয়ে ময় লালন পথে পড়ে রইল জাগর সাই দয়ে ময় ওই চরণে দাসের যোগ্য নয় আমি ওই চরণে দাসের যোগ্য নয় মূর্খ সাকি এমন হই দয়া মূর্খ সাকি এমন হয় ওই চরণের দাসের যোগ্য নয় আমি ওই চরণে দাসের যোগ্য নয় আমি তোমার ওই চরণে দয়াময়। আমার আজিজ চান আমার শামসু চান আমার সবদুল চান আমার জালাল চান ওই চরণে দাসের যোগ্য জয় হোক আজকের এই অনুষ্ঠানে ধন্যবাদ সবাই জালাল সরকার বাংলাদেশের শিল্পীদের তালিকায় যদি কোনো ছোট শিল্পী খুঁজেন আমার কাছে আমি মনে করি সবচেয়ে একজন ছোট শিল্পী আমার সে কোনো ছোট শিল্পীর সাথে আমার দেখা হয় নাই তারপরে দরবারের পক্ষ থেকে ধার্য করা হয়েছে গুরুর ভূমিকায় আমাকে গান গাইতে হবে আমি তো গুরুর গও জানি না কি গান করব তারপরে যে দরবারে আসছি মহান একজন আল্লাহর ওলি যেমন আব্দুল আজিজ চিশতি দয়ালের চরণে আমার ভক্তি শ্রদ্ধা নিবেদন করি শাসুবি যেমন শামসুল হক চিশতি বর্তমান দিনে আমাদের মাঝেই আছেন তার চরণে আমার শতকোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন পরিশেষে গুরুময় ব্রহ্মাণ্ড জানে গুরু জ্ঞানী গুরুর চরণে আমার মান ইজ্জত সম্মান সমস্ত কিছু অর্পণ করে দয়ালের কাছে চাই এই দরবারে হাকিমের কাছে চাই মাইক যেমন ডেলিভারি করে গুরু যেন আমার হৃদয় বসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দান করে সেজন্য গুরুময় ব্রহ্মাণ্ড জেনে গুরু জ্ঞানে গুরু পদে ভক্তি দিয়ে দোয়া দয় চরণ ঝুলিছে আজকের গুরু ভক্তের পালা দরদি ও দয়া
আজি চাঁদ দরদি ও দয়া ও দয়া আজি চাঁদ দরদি। হ্যালো, আমি আজকে ইউটিউবার যারা আছে তাদেরকে বলবো, গুরু শিষ্য পালা গান আমরা অনেকেই গেয়ে থাকি, কিন্তু আজকের যে শিষ্যের ভূমিকায় অবস্থান করে ফকির আবুল যেভাবে গুরুপদে ভক্তি দিয়ে নজরানা দিয়ে পালা গান শুরু করলো, আমাদের প্রজন্ম যারা তারা যেন দেখা রাখে কিভাবে শিষ্যপাঠ গাইতে হয়। পীরের সাথে স্বপ্ন দোষ নেই, তারা দেয় গুরু পাঠ গাইবে। হ্যাঁ, পীরের সাথে স্বপ্ন দোষী হয় নাই, অর্থাৎ পীরই ধরে নাই এমন গায়ক আছে আছে আমার সে ফকির আবুলের সে একটু বেশি টাকা নিয়েই তারা গান গায়। অত তাকে শিষ্যপাঠ শুনে দেখেন, আমি তাদের উদ্দেশ্য বলি, তরিকতের জগতে একজন মাশায়েখ হয়ে ভক্তের ভূমিকা পেয়ে কিভাবে শুরু করলো। যদি মনে থেকে থাকে গত বছর আপনারাও দেখেছেন, আমিও কোন দিন কোন বছর কারে গুরু শিষ্য পালা দেয়, গত বছর ফকির আবুল সরকার তাকে দেওয়া হয়েছিল গুরুর ভূমিকা, এবার অল্টারনেট করে আবার আমাকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকা। এজন্য দরবারের প্রতি আবারও ভক্তি শ্রদ্ধা রাখি। তার শুরুটা যেমন গুরু যেন যা কিছু প্রশ্ন করেছে বাকি যেন কিছু না রাখে, গুরু যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। একটা পালাই যাইবার আগে সূরা আরাফের 3 নম্বর আয়াত, আল্লাহ তো বলতেছে তোমরা ওলিদের আউলিয়াদের শরণাপন্ন হইও না। এখন আপনি যে গুরু ধরতে বলেন, আল্লাহ কইতেছে আউলিয়াদের শরণাপন্ন হইও না, আপনি গুরু ধরতে বলেন কেন? এই যে আউলিয়াদের শরণাপন্ন হইও না, এই আউলিয়া কারা? আমার দয়াল নবীকে বলা হয়েছে তুমি জানাইয়া দাও যারা আউলিয়া দাবি করতেছে, জাদুগির আছে, কুস্তিগির আছে, যারা এইরকম আউলিয়া দাবি করতেছে ও তাদের স্বর্ণপূর্ণ হইতে মানা করে দাও। ওরা স্মরণ করবে কারে? আতি আল্লাহ আতি রাসূল ওয়ালিল আন্ডি মিনকুম, দাবিদারি করো আল্লাহ আল্লাহর রাসূলের আর রাসূলের অনুসরণকারী যারা ওলি আল্লাহ, ওরা নেই, তার ফয়সালা দেওয়া হয়ে গেছে। একটা গানের মধ্যে পাইলাম, এটাই দরবারের যিনি হাকিম আমার বাজান দেওয়ান আব্দুল আজিজ চিশতি, তার লেখা গান। গানের কলিত আছে কি? গুরু ভজব বলে ভবে এলাম, গুরু কি ধন চিনলাম না, কেমনে করিব গুরু ভজনা। এখন গুরুই তো আমি চিনি না, কেমনে করে গুরু ভজন করব? তোমার সিলসিলা কি? তোমার তরিকাটা কি? কোন তরিকায় বায়াত করো? গানের মধ্যে আরো অনেক প্রশ্ন, তেফেলি জোয়ানি জরিপ, 3টা অবস্থা মানুষের, আমি কোন রূপ গুরুর ধারণ করব? গানের প্রশ্নগুলি মনে করে দিতেছি। আরো প্রশ্ন, গুরু হইলে উদ্ধার কর্তা, গুরু যে তরিতে পার করিয়ে নিব, এটা কোন তরি? সেই তরিটা কোথায় আছে? কিভাবে চড়বো আমরা তরিতে? অনেক প্রশ্ন। তবে আমার বাবার লেখা একটা গানের কলি আমি আপনাদের মনে করাই দেই। বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার বাজান তার কালামে বলছে, বিজ্ঞানময় বিধাতা যিনি, এই দেহে আত্মা রূপে আছেন তিনি, নবগুণে নিজেই নারায়ণরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন? অনন্ত আদি বিধাতা, ভালো মন্দ নির্দেশদাতা, রাসূল রূপে করলেন আগমন।
রাসূল আমার রবুবিয়াত সঙ্গ নিয়া রেসালত প্রকাশ করিয়া আশেক হইয়া রাখে ভক্তের মন। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন? রেসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুইলা গেল, আশেক হইয়া রাখে ভক্তের মন। মাওলাইয়াত জারি হইল, পীরের সিঁড়ি নাইমা হইল, মানুষ গুরু আলুই আগমন। ঈদে গাদ্দিরে দয়াল নবী পর্দা নেবার আগে 18 জিলহজ রাইখা গেলেন মাওলা আলীকে। 1.25 লক্ষ মুসলমান ছিল। এই ঘটনা আপনাদের জানা, এই জন্য আমি বিশদ ব্যাখ্যায় যাব না। ওনার 2টা হাত উপরের দিকে উঠে আমার রাসূল ঘোষণা করলেন, মান কুনতুম মাওলা ফাহাজ আলিউর মাওলা, আমি যাদের মাওলা আজ হইতে আলী তাদের মাওলা। এটা নূহ নবীর কিস্তি স্বরূপ, এটা রইল আহলে বায়াত। আহলে বায়াত এই 3 ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী, তারা গুরু হইলে তাদেরই একজন। তৌহিদেরই যার দ্বার খুলিয়া সরকার জালাল দেখো চাইয়া এক আসনেই বসে রয় 4 জন। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন? এখন গুরুকে চিনতে গেলে গুরুর যে গুরুত্ব আছে, গুরু হইল জাতে খোদা। জাতে খোদা আল্লাহ বলছে তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও। যেই ব্যক্তি আমিত্ব সত্তা ছেড়ে দিয়ে খোদার রঙে রঞ্জিত হয়ে যায়, তিনি হয়ে যান অলি আল্লাহ। অলিরা হইল আল্লাহ পরিষদের মানুষ। মানুষ বললে ভুল হবে, অলিরা হইল আল্লাহর বন্ধু, মহামানব। আমাদের যেমন প্রধানমন্ত্রী আছে দেশে, কোনো কিছু যদি দেয় তাহলে কার মাধ্যমে দেব? মন্ত্রী পরিষদে বন্টন হয়। মন্ত্রী পরিষদ বন্টন করে দেয় এমপি রে, এমপি দেয় উপজেলা চেয়ারম্যান রে, উপজেলা চেয়ারম্যান দেয় ইউনিয়ন পরিষদে। এইখানে থাকে একজন চেয়ারম্যান আর 12 জন মেম্বার, 9 জন হইল পুরুষ মেম্বার, 3 জন হইল মহিলা মেম্বার। নাকি ভুল কইলাম? এখন আপনি যদি এই যে ভিজিটিং কার্ডে 10 কেজি চাল পাইবেন, এটা পাইবেন কোত্থেকে? ওই মেম্বারের কাছ থেকে পাইবেন। তবে দেবার মালিক। এই জন্য আল্লাহ হইল নাহনু আকরাবু ইলাইহি মিনাল হাবলিল ওয়ারিদ। আল্লাহ হইল, আল্লাহ বলতেছে আমরা তোমার ঘাড়ের শাহানগ হইতে নিকটবর্তী। এই যে আমরা, এই আমরা হইল অলি আল্লাহ পরিষদ। আল্লাহর যে পরিষদ, এটা হইল উচ্চ পরিষদ। এই উচ্চ পরিষদের সদস্য যিনি, তিনি হলেন তোমার গুরু। তাই এখানে আমার যে গানের তৈল, ওই গানেরই খৈল। বাকি কথা আমি পরে বলি, আগে বাজানের লেখা একটা গান গেয়ে নেই। যেমন আব্দুল আজিজ চিশতি, উনি আবার ওনার কালামে কি বলছে শুনে। যতই করবি সন্ধি বন্দিরে বেটা, যতই করবি সন্ধি বন্দিরে বেটা, যতই করবি সন্ধি বন্দিরে, তারে ওই চালাকে পাই না, তারে ওই চালাকে পাই না। দেহে ময়লা রেখে তা দেখা যায় না, দেহে ময়লা রেখে তা দেখা যায় না। ও তুই যতই করবি সন্ধি বন্দিরে, যতই করবি, সন্ধি বন্দিরে, ওরে ওই জালাকে পাই না, ওরে ওই জালাকে উদাই না, দেহে ময়লা রেখে তারে দেওয়া যায় না, দেহে ময়লা রেখে তারে দেওয়া যায় না। বাজান, এটা ধর্মীয় আলোচনা, ধর্মীয় মাহফিল। ধর্মটা কিটা হইলে, ধর্মটা হইলে ধারণ করা। আমার রাসূল বলছেন 2 প্রকার এলেম শিক্ষা মুসলমান নর নারীর জন্য আবশ্যক। একটা জাহির এলেম, একটা বাতিন এলেম। জাহির এলেম স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি পাঠ্যপুস্তকের মধ্যে হাদিস কোরআনে পাওয়া যায়। বাতিন এলেম পাইতে হইলে আপনার একজন বাতিনি মুর্শিদে মুকাম্মেলের কাছে যেতে হবে। একটা বিষয়, আমরা দুনিয়াতে আসছি আবার চলে যাব নাকি বাবা থাকার জায়গা?
আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। এখানে যে কারণে মালিক পাঠাইছে সে কারণটা জানতে হবে। আমি মানুষ কুলে জন্ম নিলাম, এটা শ্রেষ্ঠ একটা কুল। এখান থেকে যাওয়ার কথা মানব জন্ম পাশ করলে ওই ক্লাসে গিয়ার পরে মানব জন্ম পাশ করে গেলে অলির জন্ম। আর এখান থেকে ফেল করলে উলঙ্গের করলে কুরমা করলে আবার উলঙ্গের কোলে যেতে হবে। যেই কালে শুরু আছে শেষ নাই। বর্তমান জ্যামিতিক সংখ্যায় 70,000 বছরের সমান হবে পরকালের একদিন। যেই কালে শুরু আছে শেষ নাই, ওই দিনের ভাবনাটা ভাইবে আপনার সামান খরিদ করে নিয়ে যেতে হবে। আল্লাহ যেটা পছন্দ করে না আমরা যেন ওটা না করি। আল্লাহ পছন্দ করে নাকি আপনার পরের সম্পদ আত্মসাৎ করেন, এটা কি আল্লাহ পছন্দ করে? কিরে বাবা, করে না। এতিমের মাল ঠকাই খাইবেন, এটা কি পছন্দ করে? আপনি সুদ খাইবেন, এটা কি আল্লাহ পছন্দ করে? আপনি ঘুষ খাইবেন, এটা কি আল্লাহ পছন্দ করে? আপনি অপরকে আঘাত করবেন, এটা কি আল্লাহ পছন্দ করে? আপনার প্রতিবেশী যদি বিধর্মী হয় আপনার আচরণের জন্য কষ্ট। মন মুখ কর্ম তিনি মিলে ধর্ম। আমার মুখে যাহা আছে আমার দিলে তাহা নাই, আমার হৃদয়ে যাহা আছে কাজের সাথে মিল নাই। এই জন্য মন মুখ কর্ম তিনি মিলে ধর্ম, এই তিনটা মিল করে কর্ম করতে হবে। ধৈর্য দয়া ক্ষমা গো করায়া জগতে সত্য ছাড়া মিথ্যা যারা কয় না। ধৈর্য দয়া ক্ষমা গো করায়া জগতে সত্য ছাড়া মিথ্যা যারা কয় না। তারে পাওয়ার এই তো মাত্র প্রথম সিঁড়ি রে, এই তো মাত্র প্রথম সিঁড়ি রে। খোদা পাওয়ার গুরু পাওয়ার এই তো মাত্র প্রথম সিঁড়ি রে। তারা পিছল কখন খাই না রে, তারা পিছল কখন খাই না রে। ময়লা রেখে তা দেখা যায় না, ময়লা রেখে তা দেখা যায় না। যতই করবি সন্ধি মন্দিরে, ও তুই যতই করবি সন্ধি মন্দিরে, তাতে ওই চালাতে হয় না, ওই চালাতে হয় না। দেহে ময়লা রেখে তাতে দেখা যায় না, দেহে ময়লা রেখে তাতে দেখা যায় না। তেলটাই আগে করো রেখাটি, ওরে দেহের ধুলাবালি আবর্জনা ময়লা মাটি গেল না। তেলটাই আগে করো রেখাটি, ও দেহের ধুলাবালি ময়লা আবর্জনা মাটি যায় না। ও তুমি তেলটাই আগে করো রেখাটি, ধুলাবালি আবর্জনা গেল না। তুই দেখবি যদি মাওলার ছবি রে, ও তুই দেখবি যদি মাওলার ছবি রে, ও তুই দেখবি যদি গুরুর ছবি রে। আগে খুলকা দেহের আয়না, আগে খুলকা দেহের আয়না, দেহে ময়লা রেখে তা দেখা যায় না, দেহে ময়লা রেখে তা দেখা যায় না। ও তুই যতই করবি সন্ধি মন্দিরে, ও তুই যতই করবি সন্ধি মন্দিরে, তাতে ওই চালা কেউ পায় না, তাতে ওই চালা কেউ পায় না। দেহে ময়লা রেখে তাতে দেখা যায় না, দেহে ময়লা রেখে তাতে দেখা যায় না। মরণেরই আগে রে মরণ, মুর্শিদের যুগল চরণ স্মরণ করো নইলে হয় না। মরণেরই আগে রে বড় ও তুমি মুর্শিদ চরণ স্মরণ করো নইলে আর হয়। মরণেরই আগে রে মর, ওরে পীরের যুগল চরণ সাধন কইল নইলে হয় না। দেওয়ান আব্দুল আজিজ ভুল করিয়া রে, দেওয়ান আব্দুল আজিজ ভুল করিয়া রে, দেওয়ান
বসেছে খেলছে নিয়ে খেলনা দেহে ময়লা রেখে তা দেখা যায় না দেহে ময়লা রেখে তা দেখা যায় না। তুই যতই করবি সত্যি মন্দিরে, তুই যতই করবি সত্যি মন্দিরে, তাতে ওই চালার কেউ রয় না, তাতে ওই চালার কেউ পায় না। দেহে ময়লা রেখে তারে দেখা যায় না, দেহে ময়লা রেখে তারে দেখা যায় না। তারে কি আর পার সরিতে পারে, তারে কি আর পার সরিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পার সরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তার কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যা, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যা, তারে কি আর পাশরিতে পারে। ও ভাই রে ভাই, পুরো শিষ্য ভাবের পাল্লা ধর্ম রাজা সরে, যেভাবে ফকির আবুল আমায় জিজ্ঞাসা করে, যেভাবে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা চমৎকার, ধন্য বাবার পুণ্য বেটা ধন্যবাদ। ভাবের কথা জুরাক গাথা ব্যক্ত করতে চাই, নীরবতা পালন করবেন তাই ধরে জানাই। আপনারা চলাফেরা করে করলে গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল। এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব, উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব। এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু চুপ, চুপ থাকিলেই আমরা দুইজন গাইতে পারি খুব। যেইভাবেতে প্রশ্ন করে, যেইভাবে প্রশ্ন করে জবাব দিব তারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। তরিকার ভাই আমার যার মুখ দেখিলে দুঃখ থাকে না, কোনো রোগ থাকে না গায়, যারে দেখলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়, আর মুখ দেখিলে দুঃখ থাকে না রোগ থাকে না গায়, যারে দেখলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়। আমার দয়াল নবীর আদর্শের পাইলে সংসারে, পাইলে সংসারে, আমার মাওলা আলীর আদর্শের পাইলে সংসারে, ওরে পাইলে সংসারে, দেওয়ান আব্দুল আজিজের মতো একজন পাইলে সংসারে, ওরে পাইলে সংসারে, দেওয়ান শামসুল হক চিশতির মতো পাইলে সংসারে, ওরে পাইলে সংসারে, আমার রশিদ বাবার মতো একজন পাইলে সংসারে, ওরে পাইলে সংসারে। তোমার এরব যৌবন সুপে দাও তার জীবন যৌবন, যুগল সুপে দাও তার চরণের উপরে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া ওয়াসিয়া যত তরিক রয়, ধর্ম কিন্তু একক সত্তা বুঝা করতে হয়। আমার রাসূল জন্ম নিবার আরো 450 বছর আগে একজন দার্শনিকের জন্ম হয়। ভক্তরা জিজ্ঞাসা করলো ধর্মটা কি জানিবার বিষয়, ধর্মটা কি? সক্রেটিস বললেন নো দাইসেলফ, তুমি তোমাকে চেনো। শ্রীকৃষ্ণ মহাপ্রভু শ্রীমৎ ভাগবত গীতায় বলেছেন আত্মানং বিধি, তোমার আত্মাকে চেনো, এটাও ধর্ম। আমার রাসূল বলছে মান আরাফা নাফসু ফাকাত আরাফা রাব্বাহু, এখানেও আত্মার পরিচয়। আত্মার বৈজ্ঞানিক দরবেশ লালন সাইজি বলছেন আমি একদিনও না চিনলাম তারে,
বিদায় নিয়ে যাবে আমার ঈশা ভাই। অনেক ব্যস্ত মানুষ, অনেকেই আছে অপেক্ষায়, বাউলদের পক্ষ থেকে ভক্তি রাঙ্গা পায়। আপনি আসবেন এমপি হইয়া, মন্ত্রী হইয়া আমাদের দুয়ারে। আমি জালাল সরকার মনে গেলেও কথাটা রাখবেন চরণে ধরে। তরিকতটা দেখা রাখবেন পায়ে ধরে জানাই, তরিকতের মধ্যে ইসলাম প্রচার হচ্ছে ভাই। অনেকগুলো টাকাই আমাদের উভয় শিল্পীকে কইরা দিল দান। মালিক যেন রাখে তাহার, রাখে মান সম্মান। আর একটা করতালি আমরা সবাই দিতে চাই। অনেকক্ষণ করতালি দিবেন মা বইনেরা, ছাড়াছাড়ি নাই। করতালি দিবেন তারে, করতালি দিবেন তারে, রাখবেন আপন করে। তারে কি আর বাঁশরিতে পারে, তারে কি আর বাঁশরিতে পারে বলো, তারে কি আর বাঁশরিতে পারে, নয়নে লাগে যারে। তারে কি আর বাঁশরিতে পারে, তারে কি আর বাঁশরিতে পারে বলো, তারে কি আর বাঁশরিতে পারে, নয়নে লাগে যারে। তারে কি আর বাঁশরিতে পারে। একটি প্রাপ্ত সংবাদ, কিছু টাকা পাওয়া গিয়েছে, আমাদের দরবারে আছে। উপযুক্ত প্রমাণ দিতে পারেন, যারা হারিয়েছে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ। এটা কিন্তু বাবা দরবার দেখে এটা ঘোষণা হইল। এই দরবারের মানুষ যদি না পাইতো, তরিকার মানুষ যদি না পাইতো যে পরের ধন আত্মসাৎ করা যাবে না, তাহলে কিন্তু এই ঘোষণাটা আসতো না। এই জন্য তরিকতের আর এক নাম হইল তরিপাত হয়ে যাওয়া, স্বভাব পরিবর্তন করা, হেওয়ানি স্বভাবটাকে দূর করে দেওয়া, ইনসানি স্বভাবটাকে জাগ্রত করা। পশু সত্তা যতক্ষণ পর্যন্ত কাজ করে, মস্তিষ্কের মধ্যে যতক্ষণ পর্যন্ত দুনিয়াদারি চাহিদা থাকে, ততক্ষণ পর্যন্ত দিনের কর্মের কাছে যাওয়া যায় না। মস্তিষ্ক থেকে দুনিয়ার চাহিদা বর্জন করার নাম হইলে ওই যে মরণের আগে রে মর, মতান্তা কাবলে মৌত, মরণের আগে মরতে কয়। মহান একজন আল্লাহর ওলি দেওয়ান আব্দুল আজিজ তার গানেরই বিষয়। মরণের আগে রে মর, মুর্শিদের যুগল চরণ সাধন করো, নইলে হয় না। মতো আন্তা কাবলে বহুত, জীবন জীবিত থাকিতে মরে যেতে হবে। এই মরার স্বভাবটা কি? এই মরা মইরাই জীবিত, তার মরণের আর ভয় আছে? জীবমৃত সে গুরুর কাছে যখন গেছে, আত্মসমর্পণ করছে, তখন সে গোলাম বা দাস হয়ে গেছে। গুরুর যে সুরতটা তুমি দেখেছ, গুরু তোমাকে একটা সুরত দান করবে, ওই সুরতের দিকে তাকাইলে তেফেল জোয়ানি জয়ীব থাকবে না, তোমার এক কাতার হয়ে তখন গুরু অর্জক তোমার সামনে আসবে। কোন নৌকায় যাব? পারে কে যাবি নবীর নৌকাতে, রূপ কাষ্ঠেরি নৌকা খানি, নাই ডুবার ভয়। নৌকা খানি, নাই ডুবার ভয়। স্বরূপ কাষ্ঠেরি নৌকা খানি, নাই ডুবার ভয়। এই নৌকা নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে, পারে কে যাবি নবীর নৌকাতে। নৌকা সেরি নৌকা খানি, নাই ডুবার ভয়। নৌকা খানি, নাই ডুবার ভয়। সে নৌকা নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে, পারে কে যাবি নবীর নৌকাতে। নবী নামা নিল যারা, তুফানেতে যাবে মারা, পয়লা ধাক্কা। ওরে নবী নামা নিল যারা,
পারে কে যাবি নবীর নৌকাতে আয় রূপকা কাঠেরি নৌকা খানি নাই ডুবার ভয় রূপকাঠেরি নৌকা খানি নাই ডুবার ভয় সেই নৌকাতে নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় বেসরা নেয়ে যারা আয়া তোফানেতে যাবে মারা পয়লা ধাক্কা কি করবে তার বদর গাজি রইবে কথা ওরে কি করবে তার বদর কাজী রইবে কোথায় বদর গাজি রইবে কথা আয় পারে কে যাবি নবীর নৌকাতে যাই পারে কে যাবি নবীর নৌকাতে যাই রূপকাশের নৌকা খানি নাই ডুবার ভয় রূপকাশের নৌকা খানি নাই ডুবার ভয় সে নৌকা নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় নবী নামা মুহাহিদ কাফে তারা এই দুনিয়ায় ওরে ভজনে তার নাই মজুরি সব লেখার ওরে ভজনে তার নাই মজুরি সব লেখে যায় ভজনে তার নাই মজুরি সব লেখার দলিলে তা সব লেখার আয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় কাষ্ঠের নৌকা খানি নাই ডুবার ভয় সর্বশাস্ত্রের নৌকা খানি নাই ডুবার ভয় সে নৌকা নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় যিনি মুর্শিদ তিনি রাছু ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় ওরে যেহি মুর্শিদ সেহি রাছু ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় ওরে এমন কথা লালন কয় নাই আল্লাহ কোরআনে কয় এমন কথা লালন পাই না পুরাণে কয় এমন কথা লালন কয় নাই আল্লাহ কোরআনে কয় এই কথাটা কোরআনের হয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় রূপকাশের নৌকা খানি নাই ডুবার ভয় রূপকাশের নৌকা খানি নাই ডুবার ভয় সেই নৌকা নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় মহাজনী গান লালন সাইজির গান পারে কে যাবি নবীন নৌকাতে আয় যিনি মুর্শিদ তিনি রাসূল খোদাও সে হয় সূরা ফাতির 10 নম্বর আয়াতে তাই কয় তুমি যার হাতে হাত রাখলা ওই হাতটা কার হাত এটাই আমার রাসূলের হাত
রাসূলের হাতের উপরই আছে আমার আল্লাহর হাত। মতো আন্তা কাবলে মউত, জীবিত থাকিতে মরে যাও। তুমি যে দুনিয়ায় আসলাও, তুমি মালিকের কাছে কি চাও? কি কারণে মালিক তোমায় পাঠাইয়াছে দুনিয়ায়, সেই বিষয়টা গুরুর কাছে আগে করো নির্ণয়। বাদীমুক্ত ব্যাধিমুক্ত দুইটা কর্ম রয়, ব্যাধিমুক্ত দেহ মানবী জান্নাত তাসওয়াফের ভাষায় কয়। ব্যাধিমুক্ত বাদীমুক্ত, যার বাদী আছে নিশ্চয়ই বিচার হবে। মরা মানুষের নামে বিচার আছে কিনা ভাই? এই জন্য মরার আগে মরবার কথাই আমার গানের মধ্যে পাই। মরার আগে যেই জন মরে, মরার আগে যেই জন মরে, সেই জন কি মরার ভয় করে? মরার আগে যেই জন মরে, সে কি মরার ভয় করে? মরার আগে মরতে পারে। বাবা এই ফুল স্টপ, বিরক্ত হইতেছেন আপনারা? বাদীমুক্ত একটা দেহ, ব্যাধিমুক্ত একটা দেহের জন্য এখানে কিন্তু একটা কিনের কথা বলছে। আপনি কোন কিনে? আমি গুরুকে ধরলাম তখন একটা রূপ, জালাল সরকার দাড়িমুছ গজায় নাই, একটু পরে দাড়িমুছ, পরে বৃদ্ধ অবস্থায় তো চেহারা দেখলে বোঝাই যায় না যে এটা সেই জালাল সরকার ছিল। আমি কোন স্রোতটা ধরবো? একটা বাস্তব কথা বলি, যখন তুমি গুরুর কাছে মুরিদ হইছো বাবা, তখন তোমার গুরু একটা কথা বলছে। কি বলছে? তুমি আমার এই চেহারাটা দেখে রাখো। কি দেখে রাখো? কাগজে লিখো নাম কাগজ, ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম পাথর, হয়ে যাবে, হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে। রয়ে যাবে। এমন ভাবে তুমি দেখে রাখো, যখন যে অবস্থায় যেখানে থাকবে তুমি আমাকে স্মরণ করবে, নিশ্চয়ই আমি তোমার পাশে থাকবো। মৌতের সময় কবরে, হাসরে, মিজানে, পুলসরতে সত্যগুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই মরণ। ওই যে প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, তুমি বন্ধু জানো না, জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা। তবে একটাই আর একটা ধাক্কা মারবে, ধাক্কা মারবে, কিন্তু ধাক্কার মধ্য দিয়ে তোমার যে সুরতটা তুমি দেখছো, এই সুরতটা এক পাল্লাই দিয়া 18,000 মাখলুকাতের সুরত এক পাল্লাই দিয়া তুমি ওই চরণে মইরা থাকো। গুরু তো ওনাকে নিশ্চয়ই উদ্ধার করে নিবে নিবে। এই জন্য দেওয়ান আব্দুল আজিজ কি বলেছে? মরণেরই আগে মরো, মরণেরই আগে রে মরো, মুর্শিদের যুগল চরণ সাধন করো, নইলে হয় না। আরে দেওয়ান আব্দুল আজিজ ভুল করিয়া রে, দেওয়ান আব্দুল আজিজ, দেওয়ান আব্দুল আজিজ, আব্দুল আজিজ, আব্দুল আজিজ, আব্দুল আজিজ ভুল করিয়া রে, সেজে খেলছে নিয়া খেলনা রে, সেজে খেলছে নিয়া খেলনা দেহে ময়লা রেখে দেখা যায় না রে, দেহে ময়লা রেখে দেখা যায় না। তুই যতই করবি সন্ধি মন্দিরে, তুই যতই করবি সন্ধি মন্দিরে, ওরে ওই চালার কেউ রয় না, ওরে ওই চালার কেউ রয় না। দেহে ময়লা রেখে তারে ধরা যায় না, দেহে ময়লা রেখে তারে ধরা যায় না। রাখো বাবা, যতটুকু পারলাম করলাম। আজকে তো একটা গান গাওয়া না, গুরু যদি দয়াময় সহায় থাকে, গানের মধ্য দিয়েও একটা হালিয়াতে মালিক যেন পৌঁছাইতে দেয়। এবার আমি একটা কথা বলবো, কথা বলে একটা গানে যাব। আমি কিন্তু শিষ্যর কাছে কোনো প্রশ্ন করব না, এইটা আমি করব না। তবে আমার কাছে প্রশ্ন যদি দু একটা এদিক সেদিক থাকে, সিপাস বাদা থাকবার পারে, তবে সামনে বারে যাওয়াটাই শুভনীয়। চেষ্টা করলাম। এবার হইলো আপনারা যে গানটা শুনতেছেন, যে গানটা ফকির আবুল গাইতেছে, আমি গাইতেছি, গুরু শিষ্য পালা গান, তরিকতের মাহফিল। তরিকতের মাহফিলে আসলে আপনার হাতে যাবে কি, যা দিবেন হাতে তাই যাইব সাথে। আমার দয়াল নবীর একটা হাদিস কই আগে, বিবিদেরকে ডেকে ডেকে বলতেছে, তোমাদের মধ্যে
ওই লোকটা জান্নাতে হবে যার হাতটা লম্বা বেশি। তখন বিবিরা হাত পা বাবা শুরু করছে, কার হাত লম্বা? আমার রাসূল মৃদু হেসে বলেন, ও বিবিগণ, ওই হাত নয় যার দানের হাত যত লম্বা। কিসের হাত? কিসের হাত? আমি কিন্তু এর মরা মানুষের গান শোনাই না। আপনারা সবাই কিন্তু আমার প্রিয়। এই দরবারে যদি আপনারা আমার ভালোবাসা না দিতেন তাইলে দরবারে যত বছর ধরে আমি আসি, এখন আবুল ভাই যদি ও দাদা গুরুর দরবার, এটা দরবারটা আমার জালাল সরকার নিজের দরবার হয়ে গেছে। খালি একজনের কাছে মুড়ি ধইলেই হইল। তাকে যদি গুরু মানা যায়, গুরু জ্ঞানে দেখা যায়, গুরুময় ব্রহ্মাণ্ড। বাবা বলছে যে দরবারেই যাইবে ওই দরবার মনে করবা তোমার গুরু দরবার। আর এখানে তো দেখেন আব্দুল আজিজ নিজে আবার গান করে আশীর্বাদ করে দিয়ে গেছে। এই জন্য কালেকশন করবার জন্য যাইব। আবার বলছে আর একটা হাদিস, তাকায় তাকায় দেখে কয় তোমাদের জন্য মধ্য যে কালা, মানে দেখতে যে কালা, কালো লোকের জন্য জান্নাত হারাম। তখন যারা বিবিরা একজন আরেকজনের দিকে তাকায়, আমার রাসূল মৃদু হেসে এবারও বলে, ও বিবিগণ, জানো না ওই কালা নয়, চামড়া কালা নয়, যার হৃদয় কালা, ওই হৃদয় কালা মানুষ কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। হৃদয় যার পরিষ্কার, পবিত্র হাতে দরবারে দিয়ে যাবেন, একটা নিয়ত করে দিয়ে। আমি জালাল সরকার এবারের মতো আপনাদের কাছে চাইব, এই যে আমাদের দুইটা দল দেখেন, এই দুই দলের খরচ দিবার গেল 40,000 টাকা দেওয়ার লাগে। এই যে একজন 3,000 3,500 করে টাকা দিয়ে, এই যে উস্তাদরা বাজাইতেছে, ওরা না বাজাইলে তো আমরা গাইতেও পারি না। ফকিরা বল 2 টাকা পাই না কাকা, আমি 2 টাকা পাই না পাই, সেটা বড় কথা না। এখন হইলে চাওয়া, এটা আপনার ধর্ম, আপনি করবেন, কর্মই ধর্ম। যা দিবেন হাতে তাই যাবে। সাথে একটা নিয়ত করে চাইেন। আজকের বিষয়টা বলি, যখন বাড়ি থেকে রওনা দেয়, এই কারি সাহেব, বৃষ্টি না মাথায়, বৃষ্টি নামতাছে। ইসলাম ফকির আছে নাকি? আছে ওই রাস্তায়। ইসলাম ফকিরে কালকে রাত্রে কইছি আগামীকাল বৃষ্টি দেওয়ান আব্দুল আজিজ আল্লাহর ওলি আমি জানি, কিন্তু মঞ্চ ভাঙ্গা বৃষ্টি হইব না, হইব না। মঞ্চে মানুষ গান শুনবার আসবো না, এরকম পরিবেশ থাকবো না, থাকবো না। আজকে সকালবেলা কইতেছে, কয় নাও কইরা দিবার চাইছিলাম, আজকে সকালবেলা কইতে ঝড় বৃষ্টি যাই থাক। আমি কই এই নাম কোন কেন? ওই আল্লাহর ওলি থেকে হাজার হাজার মাইল দূরে আল্লাহর ওলি যা এক জায়গা থেকে বলতে পারে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে দৌড়াইয়া তা করতে পারে না। দৌড়াইয়া করতে পারবে না। এই ওলির নামের উপরে এই জায়গাটা যে দিছে, আমি তার প্রতিও ভক্তি শ্রদ্ধা রাখি, আমার রহমত পাই। এই চাঁদের মেলাটা মিলে প্রত্যেক বছর আসি, হায়াতে মোলাকাত আসছি ভাই। তবে অনুরোধ করলাম, টাকাটা দিবেন, মুক্ত হাতে দিয়েন। একটা কথা কইলাম, সেটা হইল কোনো ক্ষতি হইব না। দয়ালের নাম শপথ করে বললাম, কোনো ক্ষতি হবে। ধর্মীয় রাস্তায় যত দান খয়রাত করবেন, এটাই আপনার সাথে যাবে, আমল নামার বাহিরে কিছুই যাবে না। আমি ওই সাথে একটু জালাল ভাইয়ের সাথে বলি। আপনারা জানেন আমাদের এই পাশে একটা ঘর ছিল, সে ঘরে আমরা গান করতাম। সে ঘরটা কিন্তু নাই। এবছর নতুন করে এই সরঞ্জামগুলি করা হয়েছে ডেকোরেটরের মাধ্যমে। এই হিসাবে আপনাদের কাছে সহযোগিতা আমরা বেশি কামনা করি। তো সেই জন্য আপনারা যারা আছেন, দেখেন টাকা পয়সা কিছু না, আবার অনেক কিছুই। তো সেই জন্য আমি অনুরোধ করব, আপনারা একটু বিবেচনা করে সহযোগিতা করবেন, যাতে আমরা এই কাজটা সুন্দর মতো করতে পারি। আমাদের মোল্লা ভাই 500 না 100 টাকা দিয়েছেন আপনারা যারা যাবেন কালেকশনে যান। আমি একটা কথা, যে টাকাটা হারিয়ে গেছে যার, আমার তালেব ভাইয়ের কাছে সেই টাকাটা জমা আছে, আপনারা প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। আমাদের মাস্টার ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ডের মেম্বার এবং বর্তমান আমাদের মাস্টার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শ্রদ্ধেয় কাকা হজরত জালাল বয়াতি সাহেবের সুযোগ্য সন্তান কাউসার মেম্বার সাহেব 500 টাকার মাধ্যমে
তাকে সম্মান জ্ঞাপন করেছেন। শহীদপুর থেকে আব্দুর রশিদ মেম্বার আরও 500 টাকার মাধ্যমে জালাল ভাইকে সম্মানিত করেছেন। আমি কাউসার ভাইকে, যদি আপনি আমাদের মঞ্চের আশপাশে থাকেন, আপনাকে একটু দেখার জন্য আমাদের জালাল সরকার এবং আমিও কামনা করছি। ধন্যবাদ। আমার মোতালেব মেম্বার ভাই, তালেব ভাই জানে দলদি রেলগেট আমার মিতার সাথে আমার গান হয়েছিল। আপনারাও হয়তো অনেকেই উপস্থিত ছিলেন, অনেক আগের কথা। তো কাউসার মেম্বার আমার মিতার ছেলে, আমিও তাকে দেখতে চাই। বাবা তুমি যদি কাছে থাকো, তুমিই সম্বোধন করলাম, তুমি আমাদের সাথে যোগাযোগ রাখবে। তারপরে যে নিয়তে তুমি দিয়েছো, মালিক যেন তোমার নিয়তটা পূরণ করে নেয়। একটা গান আমি রাখবো। এই গানটা গোয়ারপাড়া ইমাম বাড়ির অনেকেই মুরিদ আছে, পাক পাঞ্জাতন পরিষদের আলাপ আলোচনা হইতেছে। পবিত্র মহরম মাস, আমাদের 12টা মাস, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস, প্রথম মাস আরবি গণনায়, সেটাই হলো মহরম মাস। এই মহরম মাসের আজকে 19 তারিখ নাকি, 19 মহরম কিংবা 20 মহরম, আমার ভুল হইতে পারে। এই মহরম মাসে অনেক ঘটনা ঘটছে। বিশেষ করে আমি অত ঘটনার বিশ্লেষণে যাব না। ইমাম হোসেন শহীদ হয়েছে মহরমের 10 তারিখে। কেন শহীদ হয়েছে? মিথ্যার কাছে সত্যের আপোষ করে নাই, মাথা নত করে নাই। ইমাম হোসেন শহীদের মধ্য দিয়ে ইসলামটা ডিভাইডেড হয়ে আইছে। 23,000 এজিদের সৈনিক ছিল, তাদের মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, ইসলামিক লেবাস পরা ছিল। আমার ইমাম হোসেন বলেছিলেন, তোমাদের মধ্যে কি আমার নানার আদর্শের একজন মুসলমানও নাই যে তোমরা আমার এই নিদানে সাহায্য করতে পারো? কোরআনের হাফেজ ছিল, মাওলানা ছিল, মুফতি ছিল, কেউ সেদিন আমার ছোট বাবুকে সাহায্য করে না। একজন আসছিল, নবীর বংশ শহীদ হয়েছে। শহীদে বরণ শ্রেষ্ঠ মরণ, সেই নবীর বংশের প্রতি মহব্বত। মহরমের মাস যখন আসে, আমাদের এলাকায় মানিকগঞ্জে গোয়ারপাড়া ইমামবাড়ি, সাউথা ইমামবাড়ি, আমাদের বাঠইমরি ইমামবাড়ি, এপারে আসলে দৌলদিয়া রাজবাড়ি দিয়া অনেক কাশেদের দল ছাড়ে। ওরা 10 দিন পর্যন্ত অনেকে রোজা রাখে, গোসল করে, সাবান নেয় না। আমার নবী প্রেম, ইমাম হাসান হোসেনের প্রেম, নবীর বংশের মহব্বত তাদের হৃদয়ে ধারণ করে। সূরা সূরায়ের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন, হে মুহাম্মদ, তোমার রিসালাতের বদলতে তোমার উম্মতের কাছে কি চাহিবার আছে? তুমি যা চাইবে আমি আল্লাহ সাক্ষী হয়ে থাকবো। তোমার উম্মত যদি দিতে ব্যর্থ হয়, তার জন্য তুমি সুপারিশ করতে পারবে না। আমার রাসূল সেদিন চেয়েছিলেন, আমার এই রিসালাতের বদলা আমার উম্মতে মুহাম্মদীতে যারা থাকবে তাদের কাছে চাই, আমার পাক পাঞ্জাতনের বিন্দু বিসর্গ প্রেম যার মধ্যে থাকবে, ওই আত্মাটা দোজখে যাবে না। চেয়েছিলেন এই পাক পাঞ্জাতনের প্রেম ভালোবাসা চেয়েছিলেন। তাই আমি বললাম, এই পাঞ্জাতনের বিন্দু বিসর্গ প্রেম যাদের মধ্যে থাকবে, ওই আত্মাটা কোনোদিন দোজখে হইতে পারে না। এই পাঞ্জাতনের নৌকা, এই নৌকায় চড়তে হবে। এটাই স্বরূপ কাষ্ঠের নৌকা। এই স্বরূপ কাষ্ঠের নৌকায় যিনি হেফাজত করে চললেন, তিনি নবীর নূরকে রক্ষা করলেন, তিনি নূরকে রক্ষা করলেন, তিনি নূর নবীর নৌকায় চললেন। আর আহলে বায়তের মধ্যে মাওলানা মা ফাতেমা, ইমাম হাসান হোসাইন। ফাতেমা তার গর্ভের সন্তান ছিল, নাম রাখছিল আমার রাসূল মহসুন। ওরা দয়াল নবী পর্দা নেওয়ার পর মা ফাতেমা একটা ঘরের মধ্যে পালায়, দরজার সামনে দাঁড়ায়, দরজা লাথি মেরে ভেঙে ঘরে ঢুকে। ওই আঘাত আমার মায়ের পেটে লাগে, ওই আঘাতেই আমার দয়াল মা ফাতেমা দুনিয়া থেকে ওই রোগে বিদায় হয়ে চলে যায়। নবীর প্রেম, রাসূল প্রেম, মুর্শিদ প্রেম, বিন্দু বিসর্গ এক জাররা চোখের পানি যদি কেউ ফালতে পারে আশেক হইয়া, মিশরের নীল নদে যত পানি আছে তার চেয়ে বেশি সব আশেকের আমল নামায় দেওয়া হয়। জোরে 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 বলি সুবহানাল্লাহ। একটা সরিষাকে 1 কোটি ভাগ করলে তার 1 ভাগ হইল 1 জাররা। আমরা ওই পাঞ্জাতনের নৌকায় চড়ব, ভাসবে তরিন চোখের জলে। তাই নবীর বংশের কারবালার ইতিহাসটা আমি যাচ্ছি।
দয়াল নবীর বংশ শহীদ হইল দয়াল নবীর বংশ নবীর বংশ শহীদ হইল কারবালাতে আসিয়া এজিদার নিষ্ঠুর আঘাতে পড়া